স্বর্ণশিল্পী সমিতি নপাড়া শাখার উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী স্বর্ণশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল বরানগর তালবাগান ফুটবল ময়দানে। এদিন সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সংগঠনের পতাকা উত্তোলন করেন নপাড়া শাখার সভাপতি শাহজাহান সরকার। এদিন গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বরানগর থানার আইসি অতীশ চ্যাটার্জি, বরানগর 19 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর শম্পা কুণ্ডু, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নপাড়া শাখার কার্যকরী সমিতির সভাপতি পিন্টু ঘোষ, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির নপাড়া শাখার সমিতির সম্পাদক সুবীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার বলেন, আমি মাননীয় সংসদ প্রফেসর সৌগত রায় মহাশয়কে পরিষ্কারভাবে বললাম যে আমাদের মূলত তিনটে দাবি। প্রথম দাবি হলো যে 1968 সনে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বৈধতা দিয়েছে পুরনো গহনা ভেঙে নতুন গহনা তৈরি করা, কিন্তু কে চুরি করে আনলো, কে ডাকাতি করে আনলো আমাদের দেখার দায়িত্ব সেটা না। আমাদের কাছে যদি কোনো গ্রাহক সে পুরনো গহনা নিয়ে আসে, আমরা সেটাকে ভেঙে নতুন গহনা তৈরি করে দিই। দেখা যায় 3 মাস পরে কোনো একটা থানার থেকে সেই লোককে নিয়ে এসে বলা হচ্ছে যে এটা চোরাই। তো আমরা তো চোরাই গহনা খরিদ করিনি, আমাদের কাছে নিয়ে এসে আমরা ভেঙে নতুন গহনা তৈরি করে দিয়েছি। তার জন্য কেন আমরা দায়ী হব? আমি দুটো উদাহরণ দিচ্ছি। এই গত 15 দিন আগে বারাকপুরে একজন দোকানদারের কাছে 135 গ্রাম পুরনো গহনা নিয়ে এসেছিলেন। সেই গহনাটা ভেঙে সেই ভদ্রলোক নতুন গহনা তৈরি করে দিয়েছে। 102 গ্রাম গহনা তাকে ফেরত দেওয়া হয়েছে। তো পুরনো গহনা ভাঙলে পরে সেখানে একটা ওয়েস্টেজ থাকে, কারণ সেটা 916 না, তখন হলমার্কের সিস্টেম ছিল না। আলটিমেটলি 135 গ্রাম থেকে সেখানে দাঁড়িয়েছিল 102 গ্রাম। 102 গ্রাম সোনার গহনা কাস্টমারকে তৈরি করে ফেরত দেওয়া হয়েছে, কিন্তু জোড়াসাঁকো থানার পুলিশ 3 মাস পরে এসে সেই দোকানদারকে তুলে নিয়ে যায়। আমার জেলা নেতৃত্ব সেখানে গিয়ে জোড়াসাঁকো থানায় মুভমেন্ট করে জোড়াসাঁকো থানা প্রথম দাবি করে 135 গ্রাম সোনা ফেরত দিতে হবে। আমার জেলা নেতৃত্ব সেখানে বলছে কেন আমরা 135 গ্রাম সোনা দেবো? এটা তখন বলছে যে আপনারা 75% বা ধরেছেন, আমরা বড়বাজার থেকে লোক আনিয়ে যাচ করব। তো বড়বাজারের যে বুলিয়ান অ্যাসোসিয়েশন ছিল সেখানে অখিলেশ পাণ্ডেকে আমি ফোন করেছিলাম। অখিলেশ পাণ্ডেও ফোন করে বলেছে, যখন অখিলেশ পাণ্ডের নাম করা হয়েছে যে বড়বাজারের বুলিয়ান পার্সেন্টকে আমরা ডাকছি, পুরনো গহনার থেকে এতটা বাদ হয়, তখন কিন্তু পুলিশ পিছনে হাঁটছে। তা সত্ত্বেও আমার সেই দোকানদারকে 35 গ্রাম সোনা দিয়ে রিলিজ করতে হচ্ছে। কেন সেই দোকানদার 35 গ্রাম সোনা দেবে? আমরা মাননীয় অধ্যাপক সৌগত রায়কে বলেছি এই ব্যাপারটা দেখতে, পুলিশের এই নির্যাতন এটা আমরা সহ্য করতে পারছি না। কখনো কখনো তারা প্রস্তাব দিচ্ছে যে নিগোজিয়েশন করে নিন আমাদের সাথে। নিগোজিয়েশন মানেটা কি? নিগোজিয়েশন করবো আমরা? সোদপুরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমে এইভাবে কিছু গহনা, পুরনো গহনা নিয়ে এসে ভেঙে নতুন গহনা নিয়ে গেছে। 3 দিন পরে সেই কাস্টমারকে ঘোলা থানার থেকে তুলে নিয়ে এসছে, এসে বলছে যে আপনাদের এখানে এই পুরনো গহনা ভেঙে নতুন গহনা তৈরি করা হয়েছে, আপনাদের বিরুদ্ধে আমরা মিডিয়া কেস করব, আর নয়তো আপনারা নেগোসিয়েশন করবেন। আমি নিজে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়ার সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই, তার সাথে কথাবার্তা বলি, তাকে যখন পুরো ব্যাপার ঘটনাটা বুঝাই, তিনি ভোলা থানার এসিপিকে নির্দেশ দেয় চার্জশিট থেকে ওই কারিগরটির নাম বাদ দিতে। বাধ্য হয় ভোলা থানা সেই কারিগরটির নাম বাদ দিতে চার্জশিট থেকে। বরানগরে যে আমি শুনলাম আমাদের আছে প্রায় 30,000 স্বর্ণশিল্পী আছে, এদেরকে সংগঠিত করার চেষ্টা চলছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির দ্বারা। আমি এদের পুরো সমর্থন করি, ভালোভাবে তারাই। এই সম্মেলন থেকে বার্তা আমি একটাই দেবো, আমাদের স্বর্ণশিল্পীর উপরে যেভাবে স্বর্ণ কারিগররা, দোকানদাররা নিপীড়িত হচ্ছে,
কাস্টমসের অত্যাচারে অনেক দোকান বন্ধ হয়ে যাচ্ছে। কাস্টমসের অত্যাচারে অনেকে কাজকর্ম তুলে নিয়ে অন্য লাইনে চলে যাচ্ছে। এই কাস্টমসের অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদের আরও দীর্ঘতর আন্দোলন করতে হবে। সেই আন্দোলন যেন আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হয়। আমাদের বরানগর থানার যে আইসি যে কথাগুলো বলেছে, আমাদের আগেও মিটিং হয়েছে বড়বাবুর সঙ্গে, আইসির সঙ্গে, যাতে আমরা সোনার কাজটা ভালোভাবে এখানে করতে পারি। আমাদের ডকুমেন্টস নিয়ে ভালো করে কারিগরদের আমাদের এখানে নিতে হবে, তাদের যেন পারফেক্ট ডকুমেন্টস থাকে, যেন আমরা তাদের কোনো দিন, আজকে প্রত্যেক দিনই আমাদের সোনা চুরি হচ্ছে, থানায় যাচ্ছে, থানায় গিয়ে ডায়েরি হচ্ছে না কেন? কাগজপত্র ঠিক নেই। কাগজপত্র আমাকে ঠিক করতে হবে, আগে পেপার ওয়ার্ক রেডি করতে হবে। আজকে যে পদে আমাকে আজকে দায়িত্ব দিয়েছে এখানে, আমি চাইবো এই এলাকার স্বর্ণকারীদের আমি প্রতি মুহূর্তে আমি হেল্পের জন্য আগে আসবো।